আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। জি, আমরা জানি যে 5th মার্চে আইএলআর এর আনসেটেলমেন্টের ব্যাপারে কিছু রিফর্ম প্রপোজ হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা চেঞ্জ হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? আমরা জানি যে 5th অফ মার্চ 2026-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পার্লামেন্টে লেড হয়েছে এবং সেখানে অনেকগুলো চেঞ্জের ভিতরে একটি চেঞ্জ হচ্ছে যে যারা সেটেলমেন্ট কিংবা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে এই মুহূর্তে B1 এটা ইনক্রিজ হয়ে B2 হবে এবং সেটা ইফেক্টিভ হবে মার্চ 2027 থেকে। তো গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করেছে এই যে চেঞ্জেস টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট এবং এটা ইফেক্ট হবে যেটা আমি বলেছি 26 মার্চ 2027 থেকে এবং এটা করার এটা এটা করার সময় দেওয়া হয়েছে প্রায় 1 বছরের মতো এবং এটার কারণ হচ্ছে যে যাতে করে অ্যাপ্লিক্যান্ট যারা আছে তারা সাফিসিয়েন্ট টাইম পায় টু প্রিপেয়ার করার জন্য তাদের এবং তারা ইনশিওর করতে পারে যাতে তাদের যে স্ট্যান্ডার্ড হবে তখন সেইটা যাতে তারা মিট করতে পারে। তো এই যে আপডেট ফর্মস পার্ট অফ দ্য এটা হচ্ছে গভর্নমেন্টের যে ব্রডার যে রিভিউ অফ দ্য ইমিগ্রেশন সিস্টেম এবং যে অনগোয়িং যে কনসালটেশন চলছে অন প্রপোজাল ফর আনসেটেলমেন্টের ক্ষেত্রে তা অ্যাপ্লিক্যান্টস তারা প্ল্যানিং করছে এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য তাদেরকে অবশ্যই এই ডেভেলপমেন্টটা তাদের জানা উচিত এবং তাদেরকে কনসিডারেশনে নেওয়া উচিত এবং তাদের সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া উচিত এই যে নতুন রিভাইজ যে রিকোয়ারমেন্টস যেটা মার্চ 2027 থেকে কার্যকর হবে এটার ব্যাপারে। এখন সেটেলমেন্ট বলতে কী বোঝায়? সেটেলমেন্ট বলতে এটাই বোঝায় যে যারা সেটেলমেন্ট গ্রান্টেড হবে তাদের মূলত সেই মাইগ্রেন্টরা এই ক্ষেত্রে বসবাস করতে পারবে, কাজ করতে পারবে উইদাউট টাইম রেস্ট্রিকশন। তাদের কিন্তু টাইম রেস্ট্রিকশন থাকবে না, ইনডিফিনিট পিরিয়ডের জন্য তারা থাকতে পারবে। আর যখন তাদের এটা গ্রান্টেড হবে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল তখন নো লঙ্গার নিড টু তাদের কিন্তু ভিসা এক্সটেনশনে করার প্রয়োজন হয় না এবং ইভেনচুয়ালি তারা এলিজিবল হয় এই ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করার জন্য। এবং আমরা জানি যে সেটেলমেন্ট কিংবা আইলার পেলে তারা কিন্তু তাদের অ্যাক্সেস টু পাবলিক ফান্ডসহ অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো সেগুলো কিন্তু তারা পেয়ে থাকে। আর এটা পেতে গেলে কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স ইন দ্য ইউকে থাকতে হয়, গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস থাকতে হয়, নলেজ অফ লাইফ ইন দ্য ইউকে থাকতে হয় এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তাদেরকে কিন্তু থাকতে হয় এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কিন্তু টিপিক্যালি তাদেরকে পাসিং করতে হয় অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অর তাদেরকে হোল্ডিং করতে হবে এ কোয়ালিফাইং ডিগ্রি টট ইন ইংলিশ। তো এই যে চেঞ্জটা কী হচ্ছে এই চেঞ্জের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B2 স্যাটিসফাই করতে হবে এবং এটা ইনফোর্স হচ্ছে মার্চ 2026 থেকে। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস ইনক্রিজ হচ্ছে এটা মূলত কাদের ক্ষেত্রে কোন কোন রুটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? প্রথমে আসছে স্কিল ওয়ার্কার ভিসা, তাদের জন্য প্রযোজ্য হবে। এরপরে যেটা আসছে ফ্যামিলি ভিসা আন্ডার অ্যাপেন্ডিক্স FM, যেখানে স্পাউস ভিসা কিংবা তাদের জন্য প্রযোজ্য হবে। লং রেসিডেন্স রুটস যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আদার সেটেলমেন্ট পার্ট হয়ে আছে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এবং আমি আবারও বলছি এটা কিন্তু এই চেঞ্জটা কিন্তু অ্যাপ্লাই হবে 26 মার্চ 2027 থেকে এবং এই রুলসটা এখন এই 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 রুলসটা করার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি তাদের ডেভেলপ করে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে এবং সেক্ষেত্রে তাদের সেই মাইগ্রেন্টদেরকে হেল্প করবে এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রে। তারপরে তারা পার্টিসিপেট করতে পারবে লোকাল কমিউনিটির ক্ষেত্রে, তারপরে এনগেজ হতে পারবে পাবলিক সার্ভিসে এবং বিল্ড করতে পারবে লং টার্ম স্টেবিলিটি ইন দ্য ইউকেতে। তো এই যে কারেন্ট যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমরা জানি সেটা হচ্ছে B1 লেভেল আছে ওর হায়ার এবং অথবা ইউকে যে ডিগ্রি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন টট ইন ইংলিশ তারাও কিন্তু এতে কোয়ালিফাই করে থাকে এবং যাদের মেজরিটি ইংলিশ স্পিকিং থাকবে তাদের ক্ষেত্রে এটা
কার্যকরী তারা কিন্তু এটা কোয়ালিফাই করে থাকে। এখন হচ্ছে যে এটা ইফেক্টিভ হবে আমরা জানি 2027 থেকে। তো এই যে আপকামিং চেঞ্জে আসছে এটা ওয়াইডলি কিন্তু এফেক্ট করতে পারে রেঞ্জ অফ মাইগ্রেন্টস যারা প্ল্যানিং করছে এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন জন্য। তাদের ভিতরে আমি যেটা বলেছি ইউকে স্কিল ওয়ার্কার ভিসা, ইউকে স্পাউস ভিসা, ইউকে ফ্যামিলি ভিসা রুটস, লং রেসিডেন্স এবং আদার কোয়ালিফাইং ভিসা ক্যাটাগরিজ লিডিং টু সেটেলমেন্ট। এবং অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের কিন্তু এলিজিবল হতে পারবে ফ্রম আফটার মার্চ 2027 থেকে, এবং তাদেরকে মনিটরিং করতে হবে ক্লোজলি এবং তাদের কিন্তু ওই স্ট্যান্ডার্ডে কিন্তু মিট করতে হবে। এখন 4টি মডেলে তাদেরকে মতো পাস করতে হবে, রাইটিং, রিডিং, লিসেনিং এবং স্পিকিংয়ে, এবং সেক্ষেত্রে 5.5 অ্যান্ড অ্যাবভ যেটা লেভেল B2 হিসাবে কার্যকরী হবে। এবং আবার আমি বলে দিলাম এটা কার্যকরী হবে কিন্তু মার্চ 2027-এর পরে থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।